একবার এক পর্বতারোহী উঁচু একটি পর্বত জয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। অনেক কষ্টে অল্প কিছুদিনের মধ্যেই তিনি পর্বতের প্রায় শীর্ষে পৌঁছে যান। কিন্তু চূড়ায় পৌঁছানোর একটু আগে হঠাৎ ভীষণ তুষার ঝড় শুরু হলো। তিনি যেখানে ছিলেন সেখান থেকে মাত্র কয়েক ফুট উঁচুতে পর্বতটির চূড়া। লোকটি ঝড় থামার জন্য অপেক্ষা করছিলেন, কারণ তুষার ঝড়ের মধ্যে পর্বতারোহণ চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। সন্ধ্যা পেরিয়ে রাত গড়ালেও ঝড় থামল না, থামল একেবারে মধ্যরাতে। কিন্তু তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। অন্যদিকে তিনি যেখানে এতক্ষণ ছিলেন, ঝড়ে পিচ্ছিল হয়ে যাওয়ায় সেখানে অবস্থান করা খুব কঠিন হয়ে পড়ল। যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বিপদ। তাই অনেকটা বাধ্য হয়েই খুব সতর্কভাবে কয়েক ফুট উঁচুতে চূড়ায় পৌঁছানোর চেষ্টা করলেন তিনি। কিন্তু হঠাৎ পা পিছলে পড়ে যান শূন্যে। অন্ধকারে চারিদিকে আর কিছুই দেখা যাচ্ছে না। পৃথিবীর অভিকর্ষ শক্তির টানে দ্রুত গতিতে নিচে পড়তে থাকেন তিনি। লোকটি বুঝতে পারলেন সময় খুব কম। 1-1.5 মিনিটের মধ্যে মৃত্যু আসন্ন। তার পুরো জীবনের স্মৃতি চোখের সামনে ছবির মতো ভেসে উঠছে। প্রিয়তমা স্ত্রী, সন্তান আর মায়ের ছবিও ভেসে উঠল চোখে। ছোট্ট সন্তানটার কথা ভেবে খুবই কষ্ট পেলেন তিনি। পরিবারের কারো সাথে আর কখনো দেখা হবে না ভেবে ডুকরে কেঁদে উঠলেন। সৃষ্টিকর্তার কাছেও অতীত জীবনের সকল অন্যায় কাজের জন্য ক্ষমা চেয়ে নিলেন মনে মনে। এমন সময় তিনি অনুভব করলেন একটা রশি তাকে টেনে ধরে আছে। কিছুটা আশা ফিরে পেলেন তিনি। তার মনেই ছিল না যে অর্ধেক পর্বতে উঠে নিরাপত্তার জন্য নিজের কোমরে শক্ত করে একটি রশি বেঁধেছিলেন। সেই রশিটিই তৎক্ষণাৎ মৃত্যুর হাত থেকে বাঁচালো তাকে। কিন্তু রশিটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাছাড়া অতিরিক্ত ঠান্ডাও ভয়ের কারণ। ঠান্ডায় জমে যে কোনো মুহূর্তে মৃত্যু ঘটতে পারে। এমন অবস্থায় সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কী বা করা যেতে পারে। তিনি অন্তরের সমস্ত ভক্তি দিয়ে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়ে বললেন, আমাকে একবারের মতো বাঁচাও প্রভু। তখন হঠাৎ একটা গম্ভীর কণ্ঠে উচ্চারিত হলো, তুমি কি করতে চাও এখন? পর্বতারোহী বললেন, আমি বাঁচতে চাই প্রভু, আমাকে বাঁচাও। তখন সেই গম্ভীর কণ্ঠটি বলল, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে আমি তোমাকে বাঁচাতে পারি? পর্বতারোহী বলল, অবশ্যই বিশ্বাস করি, দয়া করে আমাকে বাঁচাও প্রভু। তখন গম্ভীর কণ্ঠটি বলল, তাহলে তোমার কোমরে বাঁধা রশিটি কেটে ফেলো যে কোনোভাবে। এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন লোকটি। তারপর সিদ্ধান্ত নিলেন রশিটি কাটবেন না। কোমরে বাঁধা রশিটি শক্ত করে হাত দিয়ে ধরে রাখলেন তিনি। পরদিন সকালে উদ্ধারকারী দল একটি সংবাদ সম্মেলন করে জানালেন তারা একজন পর্বতারোহীর মৃতদেহ উদ্ধার করেছেন। মৃত লোকটি কোমরে বাঁধা একটি রশিতে ঝুলেছিলেন। রশিটি হাত দিয়ে ধরা ছিল, আর ভূমি থেকে মাত্র 1 ফুট উঁচুতে ঝুলেছিল মৃতদেহটি। আমাদের কাছে অযৌক্তিক কিংবা অকল্যাণকর মনে হলেও সৃষ্টিকর্তার সকল বিধিনিষেধ আমাদের মঙ্গলের জন্যই, কিন্তু আমরা তা কখনোই বোঝার চেষ্টা করি না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাঁপড়বাজ পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাঁপড়বাজ সাবস্ক্রাইব করতে পারেন।